আপনি একতলা বা দোতলা বিশিষ্ট একটি বিল্ডিং তৈরি করবেন, সেক্ষেত্রে একটি ফুটিং এর দৈর্ঘ্য এবং প্রস্থ, তার সাথে তার ডেপথ কত হবে এবং এই ফুটিং এ কত মিলি রড ব্যবহার করবেন, এই তিনটি তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমত আমি একটি ফুটিং এর দৈর্ঘ্য এবং প্রস্থের কথা বলতেছি। সাধারণত এলাকায় যে মিস্ত্রিগণ রয়েছে তারা অনেক সময় প্রত্যেকটি ফুটিং একই সাইজের দেওয়া থাকে, অর্থাৎ কর্নার, মিডল এবং সাইডের যে ফুটিং গুলো একই সাইজের দেওয়া থাকে, যেটি আসলে সঠিক নয়। কারণ আপনি একটু ভালো করে যদি চিন্তা করে দেখেন, মিডলে যে কলামটি পড়বে তার চারপাশে একটি ছাদ থাকবে, আর আউটসাইড এবং কর্নার যেটি আছে সেখানে শুধু দুই পাশে ছাদ থাকবে। সেক্ষেত্রে কর্নারে এবং সাইডে যে ফুটিং গুলো আছে তার সর্বোচ্চ আমরা 4 ফিট বাই 4 ফিট, অর্থাৎ দৈর্ঘ্য 4 ফিট, প্রস্থ 4 ফিট এবং তার ডেপথ 4 ফিট থেকে 4.5 ফিটের মধ্যে আমরা রাখার চেষ্টা করব। আর যেটি মিডলে যে কলামগুলো আছে বা মিডলে যে ফুটিংটি আছে তার দৈর্ঘ্য থাকবে 4.5 থেকে 5 ফিটের মধ্যে, অথবা 5 বাই 5। এখন যদি প্রশ্ন করেন যে তার ডেপথ কত হবে, অর্থাৎ যে লেভেলে মাটি থাকবে তার টপ থেকে ডাউনে কত যেতে হবে, নরমালি আমরা একতলা বা দোতলা বিল্ডিং এর ক্ষেত্রে এটিকে 4 ফিট থেকে 5 ফিটের মধ্যে সাজেশন দিয়ে থাকি। তবে এটি মাটির কোয়ালিটি এবং উক্ত প্রজেক্টের লোকেশনের উপরে নির্ভর করে। মেসেজটি আরেকবার দিচ্ছি, কর্নারে যে কলামটি আছে তা হবে 4 ফিট বাই 4 ফিট, সাইডে যে ফুটিংটি আছে তা হবে 4.5 বাই 4.5 এবং মাঝখানে যে ফুটিং গুলো পড়বে তা হবে 5 বাই 5। ফুটিং এর রড কত দিবেন, এই বিষয়টি আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন যে আমরা যে ফুটিং এ একতলা বা দোতলা বিশিষ্ট যেই বিল্ডিং গুলো তৈরি করা হয় আর ফুটিং এ কত রড দিব। আমরা যদি আপনাদেরকে দেখাই, এখানে যেই ফুটিংটি তৈরি করা হয়েছে, এখানে যে বেস বা ফুটিং এর যে রড গুলো দেওয়া হয়েছে এগুলো আমরা নরমালি এখানে এই বিল্ডিংটি 3 তলা তৈরি করে ফাউন্ডেশন নেওয়া হয়েছে। এটিকে আমরা 16 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার ব্যবহার করেছি। তবে একতলা বা দোতলার ক্ষেত্রে যদি মাটি স্ট্রেংথ ভালো থাকে সেক্ষেত্রে আপনাকে 12 রড ব্যবহার করতে পারবেন।